আয়ুষ তার মায়ের আদেশ অমান্য করে দেখা করতে গেল মেঘার সাথে। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো মেঘা কুসুমকে বলছে, এই বাড়ির প্রত্যেকটা সদস্য, ইভেন যারা এই বাড়িতে কাজ করে, তারা কেউ আমাকে চোখে চোখ রেখে বলতে পারবে না যে আমার ইন্দ্রাণী ম্যামের থেকে ক্ষমা চাওয়া উচিত। কারণ সবাই জানে যে আমি ঠিক আর তোমার দেবীমা এবার ভুল। কুসুম তখন বলতে থাকে, আপনি আমার দেবীমাকে চিনেন না, কিন্তু আমি তো চিনি, তাই আমি জোর গলায় বলছি দেবীমা ভুল নয়। মেঘা তখন বলতে থাকে, তাহলে আমার সাথে এই ব্যবহারটা? কুসুম তখন বলে, নিশ্চয়ই উনার মনে কিছু চলছে। মেঘা বলে, তুমি কি ইন্দ্রাণী ম্যামের 2 ছেলের থেকেও তাকে বেশি চিনো? ঈশান কি বলল সেটা আমি শুনেছি, ইনফ্যাক্ট তুমিও শুনেছ। আর আয়ুষ, আমি জানি ছোট সাহেবও আমার মতোই বিশ্বাস করেন যে দেবীমা কোনোদিনও ভুল হতে পারে না। মেঘা বলে, তোমার ধারণাটা ভুল। আয়ুষ মনে করে যে তার মা এবার ভুল করেছে, যা শুনে কুসুম তো অবাক হয়ে যায়। মেঘা তখন বলে, আয়ুষ জানে যে ইন্দ্রাণী ম্যাম যা করছেন আমার সাথে সব কিছুই ভুল, কিন্তু সে কিচ্ছু করতে পারছে না। আমি কালকে যা যা বলেছি কুসুম, বুঝতে পেরেছ, তাতে আমার কোনো স্বার্থ ছিল না, কোনো লাভ ছিল না। আমি যা বলেছি আমি শুধু তোমার জন্যই বলেছি। কুসুম তখন বলে, মেঘা ম্যাডাম, আমি কি আপনাকে বলতে বলেছিলাম? মেঘা বলে, না বলতে বলোনি, কিন্তু আমি সঠিক কথা সঠিক জায়গায় বলতে পছন্দ করি, তাতে আমার কোনো ভুল মনে হয় না। আমি জানি কুসুম, ইন্দ্রাণী ম্যাম তোমার দেবীমা, তুমি মানো যে সে কোনো ভুল করতে পারে না। তিনি তো রক্ত মাংসের মানুষ, ঈশ্বর নন। আর কাল যদি ঈশ্বরও ভুল করেন এবং তার কোনো ভক্তের সঙ্গে অন্যায় করেন, তাহলে আমি সেখানেও রুখে দাঁড়াবো। আমি ভুলের বিরুদ্ধে আওয়াজ তুলব এবং সত্যের পাশে দাঁড়াবো, কারণ আমি অন্ধভক্ততে বিশ্বাস নই। কুসুম, আমি আশা করেছিলাম যে তুমি আমার দিকটা বুঝবে। ইন্দ্রাণী ম্যাম যা যা চাল চেলেছেন আমাকে ধ্বংস করার জন্য, আজকে আমাকে ডেকেছেন তার পাওয়ার শো করার জন্য, তিনি কতটা শক্তিশালী সেটা প্রমাণ করার জন্য। আমি যেন তার সামনে মাথা নত করি, এই জন্য। আর সেটা শুরু হয়েছে দরজার বাইরে থেকেই। এবার তুমি বলো কুসুম, এটা কি ঠিক? কি হলো কুসুম, চুপ করে কেন আছো? বলো, এটা কি ঠিক? তখন কুসুম বলে, ম্যাডাম, আপনার প্রতি দেবীমা যদি কোনো অন্যায় করে থাকে আর সেটা যদি প্রমাণিত হয়, তাহলে আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব। আমি অন্ধভক্ত, কিন্তু দেবীমা নন। আর আমার পুরো বিশ্বাস আছে দেবীমা কখনোই ভুল হতে পারে না। তবে আপনি চিন্তা করবেন না, দেবীমা আপনার সাথে কিছু ভুল করবেন না, যা হবে ভালোই হবে। আপনি আসুন আমার সাথে। যা শুনে তো মেঘা অবাক হয়ে যায়। তখন কুসুমের সঙ্গে যেতে থাকে। অনুশ্রী তখন মেঘাকে বসতে বলে, ইন্দ্রাণী একদম তার দিকে বড় বড় চোখ করে তাকায়। তখন অনুশ্রী বলে, সরি মনি। মেঘা তখন বলে, ঠিক আছে, আমি দাঁড়িয়ে ঠিক আছি। ইন্দ্রাণী তখন মেঘাকে বলতে থাকে, রাতে তোমার ঘুম হয়েছে? তখন মেঘা বলে, ম্যাডাম এই প্রশ্ন? ইন্দ্রাণী তখন বলে, না, এই যে তোমার ব্যবসা ভেঙে যাচ্ছে, অফিস ভাঙা হচ্ছে, বাড়িতে তালা পড়ে যাচ্ছে, ইনভেস্টর সারা রাত ধরে নিশ্চয়ই টাকার জন্য তোমাকে টাকাতে দিয়েছে, ফোন করেছে, এসবের মাঝখানে ঘুম হয়েছে তোমার? এজন্য জিজ্ঞাসা করছি। তখন মীনাক্ষী বলে মনে মনে, আজ তুমি বুঝবে মেঘা, কত ধানে কত চাল। তখন ইন্দ্রাণী বলে, তোমার জীবনে আজকে যে ঝড়টা উঠেছে না, সেই ঝড়টা তুমি ইনভাইট করেছো মেঘা। তুমি আমার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছ। আজ অবধি আমার সিদ্ধান্ত নিয়ে কেউ কোনো কথা বলেনি, তুমি প্রশ্ন তুলেছ। তবে হ্যাঁ, আমি প্রত্যেককে সুযোগ দিই, তাই তোমাকেও দিয়েছি। আর খানিকক্ষণের মধ্যে 10টা বাজবে। তুমি আমার কাছে নত হও, তোমার ভুল স্বীকার করো, ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব, আর ব্যাস, সঙ্গে সঙ্গে তোমার জীবনের ঝড় থেমে যাবে। তখন মেঘা সঙ্গে সঙ্গে ইন্দ্রাণীর পায়ের নিচে ঝুঁকে পড়ে। তখন ইন্দ্রাণী তো খুব খুশি হয়ে যায়, বলছে, মেঘা, তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো না, আমি সব তোমাকে ক্ষমা করে দিব। তোমার বাড়ি যা নিয়ে ঝামেলা হয়েছে সব থেমে যাবে। তখন ইন্দ্রাণী আয়ুষকে বলে, আয়ুষ ফোন করে দাও মেঘা সব কিছু ঠিক করে দিতে। তখন আয়ুষ ফোন করবে। ওই মুহূর্তে মেঘা বলে, দাঁড়াও আয়ুষ, 1 মিনিট। ম্যাডাম, আমি কিন্তু আপনার কাছে ক্ষমা চাইনি, মাথা ঝুঁকেছি আশীর্বাদ নিতে, কারণ আমাকেও তো আপনি ধ্বংস করে দিবেন, শূন্য থেকে আবার সব কিছু শুরু করতে হবে। এর জন্যই আপনার আশীর্বাদ নেওয়ার জন্য মাথা ঝুঁকেছি, ক্ষমা চাইতে নয়। আমি কখনোই ক্ষমা চাইব না, কারণ আমি যা বলেছি সব ঠিক বলেছি, ভুল কিছু বলিনি। এজন্য আমাকে যদি নিঃস্ব হতে হয় তবু আমি হব। এটা বলেই মেঘা ওইখান থেকে চলে যায়। আর ইন্দ্রাণী তো অনেক রাগ হতে থাকে। এদিকে আয়ুষ আর ঈশানও মেঘার পিছে ছুটতে থাকে। কুসুম বলে, ঈশান সাহেব, ছোট সাহেব যাবেন না,
তখন ঈশান বলে কি তুমি মার হয়ে কথা বলতে এসেছো? তখন বলে দাঁড়ান, এত রাগ হবেন না ঈশান সাহেব। ঈশান বলে জাদুঘর মা যা করেছে ভুল করেছে। কুসুম তখন বলে আপনি দেবীমাকে ভুল বলছেন? ঈশান তখন বলে অন্যায় হলে তার প্রতিবাদ করতে হয়, সেই শিক্ষা মা আমাদেরকে দিয়েছে। এতদিনের শিক্ষা কি করে ভুলে যায় বলো তো? মার কি হয়েছে সেটাই তো বুঝতে পারছি না। মা কত আনন্দের সঙ্গে মেঘার জীবনটা নষ্ট করে দিতে চাচ্ছে। মনে হচ্ছে মার কাছে এসব কোনো ব্যাপারই না, নিজের ক্ষমতা দেখাচ্ছে যা মা আগে কখনোই করেনি। কোনো দিনও উল্টো দিকে মানুষকে বুঝতেই দেয়নি মা কতটা প্রভাবশালী, পাওয়ারফুল। আর এখন আজকে মেঘার স্বপ্ন, তার পরিশ্রম ভেঙে চুরমার করে দিচ্ছে। মেঘা এটা প্রাপ্য নয়। আইস তখন বলে আমি বুঝতে পারছি না মা মেঘাকে এত কঠিন শাস্তি কেন দিচ্ছে। তখন বলে ভাইদা তোর মেঘার সাথে বন্ধুত্ব আছে না? আমাদের জন্য মেঘার পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে গেল, মেঘা একা পড়ে গেল। আমার মনে হয় তোর এখন ওর পাশে থাকা উচিত। তখন নাইস বলে একদম ঠিক বলেছিস, আমি একবার ওকে ফোন করি। কুসুম তখন নাইসকে বলে ছোট সাহেব একটু দাঁড়ান। তখন নাইস বলে তুমি আমাকে আটকাচ্ছ কেন? কুসুম বলে ছোট সাহেব ফোন করবে না, কারণ দেবীমা জানতে পারলে খুব কষ্ট পাবে। আপনি ওনার অনুমতি না নিয়ে মেঘা ম্যাডামের সাথে দেখা করতে যেতে পারেন না, দেবীমা খুব কষ্ট পাবে। আর মেঘা ম্যাডামের সাথে দেখা করার সিদ্ধান্ত দেবীমার পছন্দ হবে না। আর দেবীমা এখন মেঘা ম্যাডামের বিরুদ্ধে। আর আপনি ওনার সঙ্গে দেখা করতে চান? তখন নাইস বলে হ্যাঁ চাই, কিন্তু তোমার পক্ষ নিয়েই কথা বলছিল। এতে মেঘার কোনো লাভ ছিল না, আর এই সমস্ত কিছুর জন্য মেঘাকে এই প্রবলেমগুলো ফেস করতে হয়েছে। তখন কুসুম পথ আটকায়, বলছে ছোট সাহেব দাঁড়ান। তখন নাইস বলে কুসুম আমাকে বাধা দিও না, যে পরিবারে মেঘাকে আঘাত দিয়েছে সেই পরিবারই তার আঘাত মুছে দিবে। এদিকে আজকে কিছুতে থামাতে পারলো না কুসুম। তখন কুসুম বলে দেবীমা যদি জানতে পারে তাহলে কি হবে? মীনাক্ষী বলে ঠিক আছে, আজকে দিদি অফিস থেকে ফিরুক, হাতে হাঁড়িটা আমি ভাঙবো। এদিকে কুসুম তার দেবীমায়ের জন্য চা বানিয়ে নিয়ে এসেছে, তো চা দেশে দাঁড়িয়ে আছে। তখন ইন্দ্রাণী বলে তুমি কিছু বলবে? তখন বলে হ্যাঁ দেবীমা। তখন ইন্দ্রাণী বলে তুমি কি বলবে আমি বুঝতে পারছি, তুমি এটাই তো বলতে চাও যে মেঘাকে আমি ধ্বংস করে দিব কিনা? তখন বলে হ্যাঁ দেবীমা। ইন্দ্রাণী তখন বলে শোনো, ওই মেয়েটার মধ্যে না আগুন আছে, তাই ওর আগুনটাকে নিভানোর আমি চেষ্টা করলাম, বুঝতে পেরেছো? ও যাতে কিছু করতে না পারে তার আগে আমি করে দেখালাম যে আমি কে। তখন এইখানে মীনাক্ষী চলে আসে। মীনাক্ষী এসে বলতে থাকে দিদি তুমি কুসুমের সঙ্গে কথা বলছো? ও তো তোমাকে খুব দেবীমা বলে কথা বলছে। ওকে তোমাকে সবকিছু বলে আয়ুষ যে মেঘার সঙ্গে দেখা করতে গিয়েছে ও কি তোমাকে সেটা বলেছে? বলেনি তো। তাহলে এ দেবীমা না, ওর বলাটা ঠিক না, খালি অস্ত্র, ব্রহ্মাস্ত্র এটার, যাতে তোমাকে কাবু করতে পারে, বুঝতে পেরেছো? তো তোমাকে কিছুই বলেনি। তখন ইন্দ্রাণী তো অবাক হয়ে যায়, আয়ুষ মেঘার সঙ্গে দেখা করতে গিয়েছে। তখন ইন্দ্রাণী বলে আমার কথা বিশ্বাস না হয় তুমি কুসুমকে জিজ্ঞাসা করো। কিন্তু কুসুমকে জিজ্ঞাসা করলে কুসুম কিছুই বলে না। মীনাক্ষী বলে এই মেয়ে কিছু বলবে না, তুমি বরং আয়ুষকেই ফোন দাও। তখন ইন্দ্রাণী আয়ুষকে ফোন দেয়। আয়ুষ ইতিমধ্যে মেঘাকে নিয়ে রেস্টুরেন্টে খেতে বসেছে। ইন্দ্রাণী তখন বলে আয়ুষ তুমি কোথায়? তখন বলে মা আমি রেস্টুরেন্টে এসেছি, মেঘার সঙ্গে খেতে বসেছি। তখন বলে তুমি এক্ষুনি চলে আসো, এক্ষুনি তোমাকে আসতে হবে। কুসুম বলে মা আমি এখন কিভাবে আসবো, আমি তো খেতে বসেছি, আর খাওয়া থেকে উঠা তো খাওয়ার অপমান করা হয়, তুমি তো এটাই বলেছ। তখন ইন্দ্রাণী বলে ঠিক আছে, খাওয়া শেষ করে তুমি এক্ষুনি চলে আসো। এটা বলে তাড়াতাড়ি ফোনটা রেখে দেয়। আর আয়ুষ তো খুব ভয় পেয়ে যায়, বলছে মা মুখের উপর ফোনটা রেখে দিল। তখন মেঘা বলে সরি আয়ুষ, আমার জন্য তোমাদের মা ছেলের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে। তখন আয়ুষ বলে এটা আমি দেখে নিব, তোমার কোনো চিন্তা নেই, তবে তোমার সমস্যাটা তো সমাধান করতে হবে। মেঘা তখন বলে কিভাবে সমাধান করব বলো? তো তারা কথা বলতে বলতে মেঘা এক পর্যায়ে আয়ুষকে বলে জানো তো তুমি শত কথার মধ্যে তবু তোমার মার কথাই পক্ষ নিচ্ছ, এই জিনিসটা আমার ভালো লাগছে, তোমাকে আমি অনেক পছন্দ করি আয়ুষ। তখন আয়ুষ অবাক হয়ে মেঘার দিকে তাকিয়ে আছে। তখন তাদের রোমান্টিক মুহূর্ত চলতে থাকে। ইন্দ্রাণী তো খুব রাগ হচ্ছে, আয়ুষ তাকে না বলে কেন মেঘার সঙ্গে দেখা করতে গেল। রাজ তখন চলে আসে। রাজ বলে কি ব্যাপার ইন্দ্রাণী, রাগ করেছো বুঝতে পারছি, কিসের জন্য রাগ করছো? তখন ইন্দ্রাণী বলে আয়ুষ আমাকে না বলেই মেঘার সঙ্গে খেতে গিয়েছে রেস্টুরেন্টে। যা শুনে রাজও অবাক হয়ে যায়। তখন বলো আজকে আসুক, ওর সঙ্গে আমি কোনো কথাই বলবো না। তখন রাজ বলল তো তোমাকে সত্যি কথা বলে দিয়েছো কোথায় গিয়েছে তাহলে? তখন বলে হ্যাঁ বলে দিয়েছে, কিন্তু যাওয়ার আগে কেন বললো না? তাই ও যখন আসবে আমি ওর সঙ্গে কথা বলবো না, আজকে রাতে তো নয়। তখনই দেখা যায় আয়ুষ নক করে দরজা। ইন্দ্রাণী তখন রাজকে বলে যাও দরজা খুলে দাও, আর বলবে যে আমি ঘুমিয়ে পড়েছি, যাও এটা বলে দিবে। তখন রাজ দরজা খুলে দেয়। আর আয়ুষকে বলে আয়ুষ কিছু বলবে? তখন আয়ুষ বলে হ্যাঁ আমি মায়ের সঙ্গে কথা বলবো। রাজ তখন বলে তোমার মা ঘুমিয়ে পড়েছে। আয়ুষ তখন বলে মা এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে?
রাজ তখন বলে, হ্যাঁ মাথাটা ধরেছিল, তাই ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছে, তুমি ডিস্টার্ব করো না, সকালে আসো। কিন্তু আয়ুষ কথা শুনতে না চলে রাজ তাকে বাধা দেয়, বলছে না এখন কি কোনোভাবেই কথা বলা চলবে না। তখন এখানে মীনাক্ষী চলে আসে। মীনাক্ষী বলে, হ্যাঁ কথা বলবে কি, ওই মেয়ের সঙ্গে যখন দেখা করতে গিয়েছিস তখন মনে ছিল না, এখন কেন এমন করছিস? আদৌ দিদি তোর সঙ্গে কথা বলবে কিনা কে জানে। তখন রাজ মীনাক্ষীকে বলে, মীনাক্ষী তুমি চুপ করবে? আচ্ছা আয়ুষ তুমি যাও, কাল সকালে কথা বলো। মীনাক্ষী এবং আয়ুষ চলে যায়। আর কুসুমকে তখন রাজ বলতে থাকে, কুসুম আমি জানি তুমি কি নিয়ে চিন্তিত, এই বিষয় নিয়ে আবার মা ছেলের মধ্যে দ্বন্দ্ব হবে না তো? আমি বলছি হবে না। তখন কুসুম অনেকটাই খুশি হয়ে যায়। তো টিউবাস নেক্সট আকর্ষণীয় আপডেট কি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।